হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, আজ হচ্ছে তোমার সোমবার। তো সোমবারের সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ভিডিও করেছি, আর এখন হচ্ছে তোমার সোমবারের বিকেল। এখন বাজে বিকেল তোমার ওই 6:45 মতন। তো আজকে না ঘুম থেকে উঠতে না লেট হয়ে গেছিলো, আজ অনেকটাই লেট হয়ে গেছিলো, নাহলে অন্য দিন আমি 5টাকে না উঠে যাই। আর আজকে তোমাদেরকে তো সকালে দেখালাম, মানে দুপুরের দিকে দেখালাম কি প্রচণ্ড মেঘটা ধরেছে। তো ওই জন্য জল বৃষ্টি না হলেও তোমার বাতাসটা দিচ্ছিলো, আর ওয়েদারটা একটু আগের তুলনায় একটু তোমার ঠান্ডা হয়েছিল। ওই কারণে না চোখটা লেগে গেছিলো। আর চোখটাও লেগেছিল ওই তোমার 4:15, ওই 4টার পরে কিন্তু চোখটা লেগেছিলো। ওই জন্য না উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে আমি দুপুরবেলায় তোমার এডিটিং করছিলাম, মানে যে সকালে যে তোমার ভিডিওটা শেষ করেছি। তো এই সোমবারের সকাল থেকে যে ভিডিওটা শেষ করছিলাম, তো সেটাই আমি এডিট করে নিয়েছিলাম। কারণ আমি ভাবি রাতের বেলায় এডিট করব, কিন্তু রাতের বেলায় না আর হয়ে ওঠে না, মানে অর্ধেকটা হয় অর্ধেকটা হয় না। আর সকালবেলায় ভাবি সকালবেলা বাকিটা করব, কিন্তু আর হয় না। ওই করে না আমার মানে একদিন দুদিন না ভিডিও মানে গ্যাপ হয়ে যায়, আমি মানে ভিডিও আপলোডই করতে পারি না। তো দেখো, উঠেই পরে প্রথমে মেয়ের সুজিটা করে নিচ্ছি। তো মেয়েকে আমি প্রায় দিনেই তোমার বেশিরভাগ দিনেই সুজিটাই খাওয়াই, বিকালের মেনুতেও সুজিটাই থাকে। তো দেখো, ওইদিকে তোমার দুধ গরম করে দিচ্ছি। যা গরম না, দুবার তিনবার দুধ না গরম করলে না মানে দুধ কেটে যায়। তো সেদিনে তো দেখলে আমার ভুলের জন্য, মানে আমি এই যে বিকাল টাইমটা গরম করিনি, রাতের বেলায় না কেটে গেছিলো দুধটা। তো ওই করে মেয়ে তো খেতে পেলো না সেদিনে, ওই জন্য না মনে করে আজকে আবার আগে দুধটা বসিয়েছি। তো দেখো, মেয়ে সুজি হয়ে গেছে। সুজিটা আমি একটা মানে এই যে ঝাড়া ডালিটা থাকে, তো সেটাতেই ঢাকা দিলাম। তোমার মানে ভিতরের গরম ভাবটাও বেরিয়ে যাবে, আর ঠান্ডা আর মানে ঢাকাও থাকবে। তো দেখো, এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার করব তোমার পরোটা। তো ও বললো যে আমার জন্য দুটো ঘিয়ের পরোটা করে দাও। তো ওর জন্য দেখো আমি ঘিয়ের পরোটা করছি, আর আমি ঘিয়ের খাবো না, আমি তেলেরই খাবো। তো তোমার আজকে পরোটাই করব, আর মেয়ের জন্য তোমার রুটি করব। তো দেখো, প্রথমে দুটো ঘিয়ের করব, তারপরে তেলে করব। আর তোমার আবার মানে বৃষ্টিটা মেঘটা যে পরিমাণে ধরেছিলাম, ভাবলাম যে যাক আজকে রাতের বেলা ঘুমটা ভালো হবে। ও বাবা, বৃষ্টি তো কিছুই হলো না, মানে উল্টে আরও বেশি গরমটা। তো যাই হোক, তোমার দুপুরবেলায় বাতাসটা দিয়েছিলো বলে একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল। আর কি করা যাবে, বৃষ্টি যে কবে হবে তো কথা তো আছে। তোমার কালকের থেকে মানে মঙ্গলবার থেকে বৃষ্টি মানে নিম্নচাপ হওয়ার। তো দেখা যাক কত দূর নিম্নচাপটা হয়, আর কি হলে তো খুবই ভালো। তো দেখো, পরোটা আমার হয়ে গেছে। এবার আমি তোমার সরষের তেলের যে পরোটা সেটা করে নেব। এই যে দেখো, তেল দিলাম। তো আমার ঘিয়ের পরোটা অতটা ভালো লাগে না, তো বললো যে আজকে ঘিয়ের পরোটা খাবে। তোর জন্য দুটো ঘিয়ের করলাম, আর আমার জন্য দুটো, আর মেয়ের জন্য রুটি হবে। কারণ মেয়েকে আমি মানে অতটা এখন নেই না তেলের তোমার খাওয়াই না। তো সুজিটা আমি একদিন ছাড়া ছাড়া ঘিয়ের করি, মানে একদিন ঘিয়ের করি, একদিন বিনা ঘিয়ের করি। কারণ তোমার সব জিনিসেই একটু স্যুটের ব্যাপার থাকে। তো ওই জন্য ঘিটা আমি কিছুদিন রিসেন্ট হলো আরম্ভ করেছি ঘিটা স্টার্ট করা। ওই জন্য একটু করে একবারই দিই, সুজিটার সাথেই দিই, একদিন ছাড়া ছাড়া, নাহলে আবার গ্যাসের প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্য দিই। তোমার ঘিটা এখন শুরু করছি, কারণ এবারে ধরো সবটাই তো এবারে খাওয়াতে হবে, আর সবটাই দেখতে হবে যে কোনটা শ্যুট করছে না করছে। তো ওই জন্য আমি তোমার এই রিসেন্ট 1 মাসও হয়নি ঘিটা দেওয়া আরম্ভ করেছি। তো ঘিটা যাই হোক শ্যুট করে গেছে, দেখছি কোনো কিছু প্রবলেম হয়নি। তো একদিন ছাড়া ছাড়াই দিই, যেমন আজকে ঘি দিইনি, কালকে ঘি দিয়েছিলাম। তো দেখো, এদিকে আমার রুটি তোমার পরোটাগুলো হয়ে গেছে। এবার করব তোমার রুটিগুলো। তো এই যে রুটিগুলো তোমার এক পাশ পাল্টে দিয়েছিলাম। এবারে তোমার যে জালি আছে, তো জালি দিয়ে এগুলো সেঁকে নেব। তো এই জালি দিয়ে সেঁকলে না খুব ভালো ফুলে, তাওয়াতে অতগুলো ফুলে, কিন্তু তাওয়াতেই না অনেকে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ফুলিয়ে দেয়, কিন্তু যাই হোক আমি পারিনি এখনও পর্যন্ত ওরকম করতে। তো আমি এই জালি দিয়েই দেখো ফুলিয়ে নিচ্ছি।
মেয়ের জন্য রুটি হলো আর আমাদের জন্য পরোটা। এবার করবো তোমার পরোটার সাথেই তো মানে পরোটা মানেই আলু ভাজা। তো পরোটার সাথে আমাদের মানে আমার বেশ আলু ভাজাটাই ভালো লাগে। আলুর তরকারিও ভালো লাগে, কিন্তু যাই হোক আলু ভাজাটাও খুব ভালো লাগে, তো আলু ভাজাই করব। তো দেখো পরোটা হয়ে গেছে, যে উপরের দুটো হচ্ছে ঘিয়ের, নিচের দুটো হচ্ছে তেল মানে সরষের তেলে, তার নিচের দুটো হচ্ছে রুটি। তো এরকমভাবে আমি মানে মনে রেখে করেছি, নাহলে কোনটা ঘিয়ের আর কোনটা তেলের মানে শব্দ মিশে যাবে। তো দেখো এদিকে দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজছি। তো পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মানে আলু ভাজলেই পেঁয়াজ দিয়ে আলু ভাজি। তো নিরামিষের দিনে বাদ দাও, নিরামিষের দিনে আলাদা কথা, কিন্তু আমি মানে এমনি যে দিনগুলোতে খাই তো সেই দিনগুলোতে কিন্তু আমি তোমার পেঁয়াজ দিয়েই আলুটা ভাজি। তো দেখো কিছুক্ষণ ভাজার পর আমি যে হলুদ, আর আমি না কেটে কেটে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি হলুদ আর জলে তোমার হচ্ছে মাখিয়ে রেখেছিলাম। ওই জন্য দেখো কত জল বেরিয়েছে। আর এটা না ভাজতেও আর বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো বাদাম ভেজে নিলাম। তো আমার বাদাম ভাজা দিয়ে মুড়ি ভাত খুব ভালো লাগে। আর এদিকে দেখো এদিকে আলু ভাজা কমপ্লিট। আর এদিকে সন্ধ্যাবেলা না খিদে পেয়েছে আজকে, দুপুরবেলায় ভাত খেয়েছি, তো জানি না কেন সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছে। তো ওই জন্য মুড়ি, বাদাম ভাজা, শসা, আলু ভাজা আর বাদাম ভাজা সব নিয়ে বসে গেছি খেতে। আর এদিকে ওইদিকে এবারে কাজে বেরিয়ে যাবে। তো দেখো জলের বোতল আর থালা নিয়ে বসে পড়েছি, এবারে খাই দুটি। পেট পুজো, তো এখন পেট পুজো হচ্ছে, পেটের পুজো। তো পেট পুজোর জন্যে সব কিছু আগে তো পেটটাকে পেট ভর্তি থাকলে সব কিছু ভালো লাগে, সব কিছু কাজের এনার্জি পাই। কিন্তু পেটে মানে পেট যদি খালি থাকে আমার কোনো কিছু করতে মন যায় না। তো আগে পেট পুজো। তো চলো পেট পুজোটা সেরে নিই। তো আমি খেতে বসলে ও যথাই থাকুক ঠিক চলে আসবে। তো দেখো তো পেট পুজো সেরে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে কটা তোমার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলাম। তো এখন টাইম হয়েছে মেয়ের রুটি ভেজানোর। তো এখন টাইম হচ্ছে 9টার সময়। দেখো আমি দুধ গরম করে নিচ্ছি, এদিকে একটা রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে দেখো এর মধ্যে যতটা দুধ আছে আমি সব দুধটাই দিয়ে দেবো, দিয়ে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা থাকলে রুটি। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, কথা বলার টাইমেই পাইনি এতক্ষণ। তো জল ধরলাম ঘুম থেকে উঠে তোমার আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো প্রায়। তো আজকে তোমার অনেকটাই উঠতে লেট হয়ে গেছিলো, প্রায় 5:30 বেজে গেছিলো। দিয়ে উঠে জল ধরলাম, ঝাঁটফাট দিলাম, ওই জন্য তাড়াতাড়ি আর কথা বলতে পারিনি। তো এই এতক্ষণে সব কাজ কমপ্লিট। রুটি হলো, আলু ভাজা হলো, পরোটা হলো, আলু ভাজা হলো। তো ওর জন্য হলো ঘিয়ের পরোটা, ও ঘি দিয়ে খাবে বললো। আর আমার ঘি দিয়ে অতটা ভালো লাগেনি, ওই জন্য আমি সরষের তেল দিয়ে পরোটাটা করলাম। তো সব কিছু কমপ্লিট। আর তোমার এবারে বাকি আছে আর মেয়ের জন্য রুটি করতে হলো। ও তো দুধ দিয়ে রুটি খাবে। তো এবারে মানে এখন বাজছে তোমার প্রায় 9টা বাজতে যাচ্ছে। ওকে 9:30 সময় যেহেতু খাওয়াবো। মিনিটে দাঁড়া। তো ওকে যেহেতু তোমার 9টা 9:30 9:45 সময় খাওয়াবো, তো ওই জন্য 9টার সময় 1/2 ঘন্টা ওইরকম দুধে রুটিটা মানে ভিজলেই ওটা পুরো পাকো হয়ে যায়। তো এবারে রুটিটা ভিজতে যাবে। আর দেখো আমার বিছানা সব কমপ্লিট, সব রেডি হয়ে গেছে। ঘরে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই এতটি নোংরা বের হলো। ঘরটার মধ্যে এত নোংরা, আর আমি এখন না সময়ও পাই না মানে প্রতিদিন তোমার ক্লিন করার। আগে প্রতিদিনই ক্লিন করতাম, কিন্তু এখন আর টাইম হয়নি, কারণ মেয়েকে নিয়ে সকালবেলা টাইমটা স্কুল যেতে হয় না। আর স্নান করে পর ওই নোংরা ঘাঁটতে আমার মানে বড় বিরক্তি লাগে। তো স্নান করে আর হয়নি। ঘরে দেখো নোংরাতে ভর্তি। এই যে কালকে পর্দাগুলো খুলে আজকে রাতের বেলায় ভিজিয়ে রাখবো, কালকে কাচবো। নাহলে সকালবেলা না টাইমে হয় না যে পর্দা খুলবো, ভেজাবো। ওই জন্য আমি রাতের বেলায় ভিজিয়ে রেখে দিই সব কিছু যেগুলো কাচার থাকে। আর ঘুম থেকে উঠে সকালে কেচে নিই। আর বড় যে জিনিসের প্যান্ট, বেডশিটের ওয়ার্ড, ওগুলো বিকেলে জলটা এলে বিকেলে কেচে রেখে দিই, একটু জল ঝরতে দিয়ে দিই। তারপরে তোমার তুলে আমাদের ছাদের যে রড আছে রডে মেলে দিই। তো আজকে এই পর্দাগুলো আমাকে খুলতে হবে, দিয়ে আজকে ভিজাতেই হবে, কারণ পর্দার মধ্যে যা মানে ঝুল বসেছে, মানে দেখলেই কাটা ঘিনঘিন করছে।
তো আজ পরোটাই করলাম, পরোটা খেতে মন গেল, ওই জন্য পরোটা আলু ভাজা, পরোটার সাথে আলু ভাজা। তো পরোটার সাথে আলু ভাজা করতে গিয়ে স্কুলের কথা মনে পড়ে গেল। তো স্কুলে টিফিন নিয়ে যেতাম পরোটা আর আলু ভাজা। তো যাই হোক, তো চলো এবারে মেয়ের খাবার করবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো আগের ভিডিওটা দেখালাম যে দুপুরবেলায় তোমার কি পরিমাণ মেঘটা ধরেছিল। মেঘটা তো কীভাবে তোমরা তো দেখলে, তো ক্যামেরাতে কতটা বোঝা গেছে সেরকম হয়তো বোঝা যায়নি, কিন্তু মানে যা মেঘটা ধরেছিল পুরো কালো হয়ে গেছিলো, পুরো কালো হয়ে এসেছিলো মেঘটা। আর তার মতন ঝড়ও উঠেছিল, মানে ঝড়ও উঠেনি, মানে বাতাসটা জোরসে দিচ্ছিলো। তো তোমাদেরকে আমি তাও দেখালাম। তো কিন্তু দেখো জল হয়নি, তখন থেকে এক ফোঁটাও জল হয়নি। তার মতন গরমটা বেড়ে গেছে আবার। জানি না রাতের বেলায় তোমার ঘুমোবো কী করে, এত পরিমাণে গরমটা। তখনের থেকে এখনের গরমটা আরও বেশি। কালকের থেকে আবার নিম্নচাপের কথা আছে, কালকের থেকে নিম্নচাপের কথা আছে। তো দেখা যাক কি হয়। তো কালকে থেকে নিম্নচাপের কথা আছে, তো দেখা যাক কি হয়। নিম্নচাপ হয় না হয়নি, হলে তো খুবই ভালো, কারণ এত পরিমাণে গরম, বিশাল গরম। আর আমার মেয়ে তো আজকে দুপুরবেলায় নিচে ঘুমিয়েছে, জানো, এত গরম, পালঙ্কে শুতেই পারেনি। তোমাদেরকে তো দেখালাম আগের ভিডিওটাতে, নিচে ঘুমিয়েছে। আমি যে বললাম যে কাঁথা মেলে দিচ্ছি, তো কাঁথা মেলতেও দিল না, এত গরম লেগেছে। তো মেয়েকে শুয়েছি, তার আগে ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, মুছেছি, তোমার ঝাড় দিয়ে পরিষ্কার করে তবে যে মেয়েকে শুকনো করে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়েছি। তো চলো মেয়ের দুধ রুটিটা আগে ভিজাতে দিয়ে দিই, নাহলে খাওয়াতে আবার মানে নরম যতক্ষণ না হচ্ছে তো খেতে পারবে না। তো চলো তারপরে পরে কথা বলবো। টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন ঘড়িতে ঠিক আমার মেয়ের খাবার টাইম বেজে গেছে 9:30। আর দেখো এই যে খাবার জল, এই যে খাবার আর জলের বোতল নিয়ে চলে এসছে। এবার মেয়েকে খাওয়াতে হবে, দিয়ে ঘুম পাড়াতে হবে, নাহলে রাত 12টা করবে। রাত 12টা অবশ্য কোনোদিনই মানে জেগে থাকেনি ছোটোর থেকে। ও আগে তো 8টার সময় ঘুমিয়ে যেত, 8টা বাজতো পুরো খাটি 8টার সময় ও ঘুমিয়ে যেত। দিয়ে যে বড় হতে এখন এই 9:30টার সময় খাওয়াবো, একটুখানি তোর ছাপ করবে খাবারটা যাতে একটু হজম হয়ে যায়, দিয়ে 10টার সময় ব্যাস ঘুম পাড়িয়ে দেবো। শোয়া মাত্র ঘুম, আর কোনো কথা নয়। দিয়ে তারপরে আমরা যাব খেতে। তো চলো মেয়েকে এবারে খাইয়ে দিই, দেখতে থাকো ভিডিওটা। তো চলো দেখতে থাকো। কিটা ঝাল লাগছে? ঝাল লাগছে না? ট্রেন না, এখন ভিডিও হচ্ছে না, সবাই বাজে বলবে। তো মেয়েটা ফোন দেখে খাবার খায়। বল বল বল, আমি লক্ষ্মী মেয়ে, বল আমি গুড গার্ল, বল আমি দুষ্টুমি করি না, বল দেখছো আমি কি সুন্দর খেয়ে নিচ্ছি, বল আমি দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছি, আমি মাকে একদম জ্বালাতন করি না। বল আমি গুড গার্ল। আর ওইখান থেকে না ভূত আসে, গলা কাটা, হ্যাঁ জান্না দিয়ে দিয়ে বলে তোমাদের মিঠাই কই গো, তোমাদের মিঠাই কই। দিয়ে আমি বলি আমার মিঠাই তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তো তুমি পালিয়ে যাও, তুমি অন্য দিন আসবে, আমার মিঠাই জ্বালাতন করে না, একবার পাই যা, এখান থেকে পাই যা, বল আমি ভালো, তোর মতন দুষ্টু না। একবার পাই যা। শেষ, দেখলি তো খেয়ে নিলাম। লাকুল পূজা কর।
কালকে লাগবে না দেখো মেয়েকে যেহেতু আমি মোবাইল ফোন বা টিভি দেখেই খাই না, তার জন্য ওকে না আমাকে যতক্ষণ খাই ততক্ষণ আমাকে বকতে হয় এই ভূতের এই প্রেতের মানে হ্যান ত্যান করে মোটামুটি ওর সাথে আমার বকতে হয়। তবে যে ওকে তো যে কোনো তো একটা করতেই হবে বলো। হয় ফোন দেখালে তোমার কোনো চাপ নেই, বলো গুড, বাচ্চার পক্ষে খুবই খারাপ, খুবই খারাপ। বলবে আমি ঘুমিয়ে পড়বো, বলবো কাল সকালে আবার দেখা করবো, বল তোমরাও ঘুমিয়ে পড়ো, বলো তোমরাও ঘুমিয়ে পড়ো, বল ফোন ঘাটোনি রাত পর্যন্ত, ফোন ঘাটোনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো নাহলে চোখ খারাপ হয়ে যাবে। বল আমি ফোন দেখি না, বলে একটু একটু ট্রেন দেখি, বলে আমি এবারে ঘুমাবো, টাটা কর দাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বাজছে তোমার 10টা 15 কি 10:30 তো এরকমই বাজবে। আর মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি সেজে গুজে রেডি। তো এখন করব তোমার ফেসবুকের জন্য কটা রিলস ভিডিও তৈরি করব। ইউটিউবের ক্ষেত্রেও তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তো সেটা শর্ট ভিডিওর মধ্যে শ্যুট করতে হবে, তো সেই কাজগুলো এখন করব। আর ও বাড়িতে আসতে মিনিমাম এখনও আধ ঘন্টা লাগবে। ও কাজ থেকে বাড়িতে আসে 11টা বেজে যায়, তো 1 ঘন্টা হাতে টাইম, আধ ঘন্টার মতো হাতে টাইম আছে, তো যতটা পারি করব। তো দেখো এত কষ্ট করছি এই তোমাদের জন্য, আর এই মেয়েকে ঘুম পাড়িয়ে সব কিছু কাজ সেরে তো দেখো এখন রিলস ভিডিও করতে বসবো। ইউটিউবের কটা ভিডিও আছে, তো এই কষ্ট কখন মলিন হবে বলো তো, যখন তোমরা সুন্দর সুন্দর একটু কমেন্ট করবে, তো সেই কমেন্টগুলো পড়ে আমার এই কষ্ট সব দূর হবে। কিন্তু সেটা তো তোমরা করো না বলো, একটু কমেন্ট তো করতে পারো, এত কষ্ট করি তোমাদের জন্য। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ প্রচণ্ড কষ্ট হয়, যারা ভিডিও করে তারাই বোঝে। তো অনেকে বাইরের থেকে দেখে বলবে যে হ্যাঁ এইটার আবার কি কষ্ট, কিন্তু যে ভিডিওটা করে সেই বোঝে যেটার কষ্ট আছে, সব কাজেরই কষ্ট আছে। পয়সাটা এমনি এমনি আসে না, কষ্ট করেই পয়সাটা আনতে হয়। তো কষ্ট করছি, ফল কবে পাবো জানি না, তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই কষ্টের ফল একদিন না একদিন পাবো। তো সেই আশাতেই কাজ করে যাচ্ছি। একদিনে তো সব কিছু হয় না, একদিন দুদিনে। আর ইউটিউব প্ল্যাটফর্মে জায়গা করতে বেশ খানিকটা সময় লাগে। আমার অনেকখানি সময় চলে গেছে, জানি না কবে পাবো। তো এই আশায় আছি যে তোমরা পাশে থাকলে নিশ্চয়ই একদিন না একদিন হবেই হবে। তো চলো আর বেশি কথা বলবো না, আগে কতগুলা কাজ সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। টাটা। তো দেখো আমার শ্যুট কমপ্লিট, তো আজ বেশি মানে শ্যুট করতে পারিনি, ওই 2-3টার মতন শ্যুট হয়েছে। তো কালকের থেকে তোমার হচ্ছে শর্ট ভিডিও দেব। তো এই ভিডিওটা কবে পোস্ট করা হবে জানি না, তবে তোমার শর্ট ভিডিওটা আমি কিন্তু মঙ্গলবার থেকেই দেওয়া আরম্ভ করব। তো দেখো এখন আমার খাওয়া কিন্তু কমপ্লিট, আমার খাওয়া হয়ে গেছে। আর এবার আমি ফেস ওয়াশ দিয়ে মুখও ধুয়েছি। আর আমার নাইট কেয়ার বলতে কোনো কিছুই নয়, শুধু আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই। আর এই যে সে অ্যাপেলো থেকে যে তোমার ফেস ওয়াশের থেকে যে অ্যালোভেরা জেলটা, তো ওটা তো 100 টাকার অফার থেকে দুটো জিনিস তুমি যে কোনো দুটো নিতে পারো। তো ওই জেলটাই আমি মুখে মাখছি, কারণ মুখের অ্যালার্জির জন্য না আমি মুখে সেরকম কিছু একটা ইউজ করতে পারি না। এই অ্যালোভেরা জেল আর এই যে আমার ডক্টর যে ক্রিমটা দিয়েছে, তো সেই ক্রিমটা আর ওই ফেস ওয়াশ, তো এছাড়া কিছু হয় না। তো দেখো আর জানো আমি খেতে মানে আমার হাফ খাওয়া হয়েছে, তখন মানে এত গরম মেয়ে উঠে পড়েছে দেখো। তো জন্য ঠাকুমা দাদুর কাছে শুয়েছিল। তো আমার সব কিছু কাজ বাজ সেরে মুখে টুকে মেখে এবার আমি শোবো। তো ওই জন্য মেয়েকে দেখো এখন নিয়ে এলাম। মেয়ে উঠে পড়েছিল, খেতে উঠে পড়েছিল যে তাকে খাওয়া হয়েছে। এত গরম আজকে যে মেয়ে উঠে গেছে। তো ওই করে ওর ঠাকুমা দাদুর কাছে অতক্ষণ ঘুমাচ্ছিল। আমি খেলাম, বাসন ধুলাম, বাগালাম আর করলাম। কালকে মঙ্গলবার আছে, কালকে নিরামিষ আছে, তাহলে
গুছানা বাছা মানে গুছানার একটু ব্যাপার ছিল, তারপর আবার কলাই ভিজানো আছে কালকে আবার। তো দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তোমার পরোটা দিয়ে আলু ভাজা বেস্ট খেতে লাগলো। তোমার হচ্ছে আর দেখো এই যে জামাটা তোমার মিলে দিয়েছি, 5 মিনিট ভিডিও করেছি, ঘেমে একবারে নিয়ে গেছি যাকে বলে, এত গরম। তো এই করে মিলে দিলাম, কালকে রোদে একবার দিয়ে তুলে দেবো। তো আমি মানে জামায় পরলেই আমি রোদে দিয়েই তুলি। ও বাবা গরম লাগবে না কিনা দেখো, আমি ভিডিও করতে করতে তোমার দরজাটা জানলাটা দিয়েছিলাম, খোলাই হয়নি, ওই জন্য তো গরমটা বেশি লাগছে। খেয়ালই করিনি এতক্ষণ যে জানলাটা ইয়া হয়নি বলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কাল সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতন টাটা। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বলে বলে আমার মুখস্থ হয়ে গেছে, তা তোমরা সাবস্ক্রাইব করছো। তো চলো টাটা।